সূর্যি মামা জাগার আগে ওরা ওঠে জেগে। ঋতুপর্ণা তহুরারা দেশের নারী ফুটবলের বড় ব্র্যান্ড। কাকডাকা ভোরে তাদের সঙ্গে স্কোয়াড ঘোষণার পর প্রথমবারের মতো অনুশীলনে আরেক উদীয়মান তারকা সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিক। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে নতুন যুগের সূচনা, আর এটাই আনিকার লেটেস্ট ছবি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মঙ্গলবার সন্ধ্যায় টিম হোটেলে রিপোর্টিংয়ের পর বুধবার ভোরে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রায় 1.5 দিন পর বাফুফে বুঝতে পারে স্কোয়াড ঘোষণার আগেই এশিয়ান কাপের ক্যাম্প শুরু হয়ে গেছে। বুধবার রাতেই তাই তড়িঘড়ি করে 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাফুফে। অতপর আনিকার নাম ভুল, যদিও পরে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশও করেছে ফুটবল ফেডারেশন। ক্যাম্প শুরু হওয়ার পরে স্কোয়াড দেওয়া হয়েছে, এটাও তো আসলে আর একটা নাটক আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি স্কোয়াড ঘোষণা হয় কিন্তু সবসময় দল প্র্যাকটিসের আগে। আপনি ক্যাম্প শুরু করে দিয়েছেন, প্র্যাকটিস দিয়েছেন, তারপরে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু বিবেচনা করে আমার কাছে মনে হয় দলটা দেওয়া উচিত ছিল। তাদেরকে কল করবে না এরকম একটা প্ল্যান করেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে এটা ইন্টেনশনালি করা হয়েছে। বুধবার সকালে যেই ট্রেনিং সেশন করেছে আনিকা, সেখানে শুধু রানিং আর স্ট্রেচিং করেছেন তিনি। মাত্র ঘণ্টাখানেক ট্রেনিং দেখেই তাকে মিশন অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে নিয়ে নিয়েছেন হেড কোচ পিটার বাটলার। তারপর দল দিয়ে চলে গেছেন অনূর্ধ্ব 19 দলের সঙ্গে নেপালে। অথচ যাদের পারফরমেন্স নেই বলে দল থেকে বাদ দিয়েছেন, সেই ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনা মাসুরা কৃষ্ণাদের ক্যাম্পে ডেকে 1 মিনিটও স্টামিনা পরীক্ষা করেছেন কি বাটলার? দুজনের জন্য এ কেমন দুই রকম নীতি। এশিয়ান কাপের যে মূল পর্বের যে বাংলাদেশ মার্চে খেলবে, সেখানে এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে আমি এক্সপেকটেশন করেছিলাম অন্তত প্রথমিক স্কোয়াডে। আপনি সেখান থেকে হয়তো পরে বাদ দিতে পারতেন তাদের যদি ফিটনেস লেভেল ভালো না থাকতো, তাদের যদি পারফরমেন্স না থাকতো, বাট স্কোয়াডে ডাকা হয়েছিল। সাবিনারা জাতীয় দলে নেই, একই সময়ে সাব ফুটসাল থাকায় নারী লিগেও খেলতে পারেননি। সতীর্থরা যখন মাঠ মাতাচ্ছেন, তখন ছাদখোলা বাসে সংবর্ধনা, হাতির ঝিলে গ্র্যান্ড রিসিপশন শেষে তাদের ফিরে যেতে হবে বাড়ি। কোনো ক্যাম্প না থাকায় এরপর কবে আবার মাঠে নামবেন জানা নেই কারো। বাফুফে তাদের জাতীয় দলে ফেরার মঞ্চ তৈরি করতে না পারলে এই সংবর্ধনা সাবিনাদের মনে আনন্দ এনে দিতে পারবে কি? পিটার বাটলারের যে পুরনো ক্ষোভ, সেইটাই কিন্তু আসলে সে ধরে রেখে কিন্তু তাদেরকে প্রথমে স্কোয়াডে রাখা হয়নি। বা দিস টাইম দেখলাম যে তারা আসলে তাদেরকে সাতখোলা বাছে সংবর্ধনা দেওয়া হবে ফুটসল চ্যাম্পিয়নস। আসলে এইটা তো আসলে তাদের কাছে আমার মনে হয় যে তৃপ্তি দিবে না, কারণ তারা জাতীয় দলে খেলতে পারবে না। সেটাই কিন্তু আসলে তাদের কাছে বড় একটা আক্ষেপ হয়ে থাকবে। এবং তারা আসলে কি করবে? তাদের তো আসলে জাতীয় দলে ফেরার কোনো রাস্তাও নেই। তারা লিগ খেলতে পারছে না, তাদের কোনো ট্রেনিং সেশন নেই। তারা আসলে কি এইভাবেই কিন্তু তাদের কেরিয়ারটা শেষ হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমরা পরিকল্পিতভাবেই তাদেরকে এই জাতীয় দলের থেকে বাদ দেওয়ার একটা সিস্টেম চালু করে ফেলেছি। গুঞ্জন পিটার বাটলার 8 ফেব্রুয়ারি দেশে ফেরার আগ পর্যন্ত মেয়েদের অনুশীলন হবে ক্লোজ ডোর। প্র্যাকটিস সেশন কভার করতে পারবে না কোনো গণমাধ্যম। ফুটবলারদের সাক্ষাৎকার দেওয়াও নিষেধ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।